আচ্ছা বন্ধুরা, মাছের একই ঝোলঝাল খেয়ে কি বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে বলবো বন্ধুরা, হ্যাংলা মনের আজকের রেসিপিটা অবশ্যই ফলো করবেন। কারণ হ্যাংলা মন নিয়ে এসেছে আজকে একদমই সুন্দর আর অসাধারণ টেস্টের নতুন একটা রেসিপি, রুই তেঁতুল। আর এই রুই তেঁতুল কিন্তু এতটাই অসাধারণ কি বলবো, একবার খেলেই বুঝতে পারবেন বাকি সকল মাছের রেসিপির থেকে অনেক আলাদা আর অনেক টেস্টি। তাই ছোট বড় সকলের পছন্দের জন্য এই অসহ্য গরমের মধ্যে একটু চেঞ্জ করতে এই রেসিপিটি আপনারা কিন্তু দুপুরের লাঞ্চের মেনুতে রাখতেই পারেন। আর বন্ধুরা, এতটা সহজ যে প্রথমবারে দেখলেই আপনারাও পারফেক্টভাবে রেডি করে নিতে পারবেন একদম অল্প উপকরণ দিয়ে। তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, রুই তেঁতুল বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি ফ্রেশ রুই মাছ, ধুয়ে নিয়েছি। আর এখন এই মাছটাকে অল্প একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ। আর মাছটা ভাজার সময় যাতে সুন্দর কালার আসে তার জন্যই দিয়ে নেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এই সম্পূর্ণ উপকরণগুলো যাতে মাছের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট হয় তার জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। আর এখন খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে মেখে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। তো চলুন, মাছগুলো কিন্তু একদম রেডি। আর এখন এই মাছগুলোকেই সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। মাছ ভাজার জন্য এখানে আমি সর্ষের তেল অলরেডি গরম করে রেখেছি হাই ফ্লেমে। আর এখানে একটা একটা করে সমস্ত মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি। আর এখন এই মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব একটাতে। তো বন্ধুরা, মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, তাই এখন সমস্ত মাছগুলোকে উল্টে দেবো। আর এখন এই মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, মাছগুলো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আর এখন এই মাছগুলোকে করে নেব সম্পূর্ণভাবে ঠান্ডা। তো বন্ধুরা, মাছগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন এই মাছগুলোকে একদিনের জন্য রেখে দেব ফ্রিজের মধ্যে। কারণ এই মাছের রেসিপিটা কিন্তু বাসি মাছ দিয়েই করে নিতে হবে। তো চলুন। তো বন্ধুরা, মাছগুলো একদিন পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন দেখুন মাছগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এই বাসি মাছ বলে কিন্তু ভয় পাবেন না, বাসি মাছের এই রেসিপিটি কিন্তু অসম্ভব খেতে ভালো লাগে। তো চলুন এখন রেডি করে নেব রুই তেঁতুলের মেন রেসিপিটা। তো বন্ধুরা, রুই তেঁতুলের জন্য তেঁতুলটাকে রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি বোলের মধ্যে কিছুটা পাকা তেঁতুল। আর এই তেঁতুল কিন্তু আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। এখন এই তেঁতুলটাকে হালকা করে একটু ধুয়ে নেব। আর তেঁতুলটা ধোয়ার সময় বেশি রগড়ানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা হাতে এইভাবে নেড়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে সমস্ত জলটাকে ফেলে দিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো কুসুম গরম জল। আর এখন তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তেঁতুলটা ভিজিয়ে রাখা 10 মিনিট হয়ে গেছে। আর এখন এই তেঁতুল কিন্তু একদম সফট হয়ে গেছে, তাই তেঁতুল থেকে বের করে নেব সমস্ত পাল্পটা। তো বন্ধুরা, তেঁতুল থেকে ছেঁকে সমস্ত পাল্পটা আমি বের করে নিয়েছি। দেখুন, ঠিক এরকমভাবে তেঁতুলের মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। তো চলুন এখন চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, এখন রেডি করে নেব রুই তেঁতুলের মেন রেসিপি। তার জন্য কড়াই নিয়ে নিয়েছি একটা।
আর এই কড়াইয়ের মধ্যে এখন ভেজে নেব আলু। এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো কিন্তু দেখুন লম্বা করে কেটে নিয়েছি। আর এই আলুর গায়ে স্কিনগুলো কিন্তু তুলবেন না, এতে কিন্তু আলুর টেস্ট আরও বাড়বে এই তেঁতুলের সাথে। তাই এইভাবেই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এই আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর আলুগুলো ভাজার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি আমি 2 চামচ সর্ষের তেল। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন সমস্ত আলু অ্যাড করে দেব। আর এখন এই আলুর মধ্যে দিয়ে নেব অল্প একটু হলুদ, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন, সাথে কালারের জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখন এই আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এই ভাজার সাথেই কিন্তু এই আলুটাকে 80% কুক করে নিতে হবে। তো বন্ধুরা, আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। আর এখন আলুটা দেখুন, তো পারফেক্টভাবে আলু কিন্তু 80% সিদ্ধ করে নিয়েছি ভাজার সাথে। এখন এই আলুগুলোকে তেলের থেকে তুলে নেব। তো সমস্ত আলুগুলো তুলে নিয়েছি। আর এখন এই তেলের মধ্যে দিয়ে নেব আরও 1 চামচ সর্ষের তেল। কারণ অল্প তেলের মধ্যে এই রেসিপিটা করে নিতে হবে, তাই বেশি তেল এখানে ইউজ করার প্রয়োজন নেই। তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য অল্প একটু 5 ফোড়ন। সাথে এই ফোড়নের মধ্যে দিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখন হালকা করে ফোড়নের সাথে লঙ্কাটাকেও ভেজে নেব। ফোড়ন একদম রেডি। এখন এর মধ্যেই অ্যাড করে দেব রেডি করে রাখা তেঁতুলের পাল্প। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। আর এর গ্রেভিটার কালারটা খুব ভালো করার জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ। আর এই রেসিপির মধ্যে তেঁতুলের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে নেব 1 চামচ চিনি। এখন খুব ভালো করে সমস্ত উপকরণ একবার মিক্স করে নিয়ে আসবো এই ঝোলের মধ্যে একটা বয়েল। তো বন্ধুরা, তেঁতুলের ঝোলটা অলরেডি কিন্তু ফুটতে শুরু করেছে। আর এখন এর মধ্যেই অ্যাড করে দেব সমস্ত ভাজা মাছগুলো। এখন এই ভাজা মাছের সাথে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো। আর এখন একবার হালকা করে মিক্স করে নেব। সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কভার করে দিয়ে হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিটের জন্য কুক করে নেব। তো বন্ধুরা, 10 মিনিটের জন্য কুক করে নিয়েছি রুই তেঁতুল। আর এখন কিন্তু রুই তেঁতুলটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন। কারণ রুই তেঁতুলের যে গ্রেভিটা সেটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর এরকম গ্রেভি থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে এই রেসিপিটি। কারণ ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। আর এরকম গাঢ় গ্রেভিওয়ালাই কিন্তু বানিয়ে নিতে হবে এই রুই তেঁতুল। আর এখানে আলুটা দেখুন কতটা সফট হয়ে গেছে। তো চলুন এখন সব শেষে দিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষের তেল। আর এই সর্ষের তেলের জন্যই কিন্তু এই রেসিপিতে আরও অনেক বেশি টেস্ট আসবে। আর সাথে দিয়ে নিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কম বেশি। এখন হালকা হাতে জাস্ট একবার মিক্স করে নিলাম। আর এখানে দেখুন মাছটা কতটা সুন্দর লাগছে দেখতে। দেখে কিন্তু একদম মুখে জল এসে যাচ্ছে, তাই নয় কি? তো চলুন এখন একদম রেডি রুই তেঁতুল। এখন গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম সার্ভ করে নেব ধোয়া ওঠা সাদা ভাতের সাথে। তো বন্ধুরা, অসম্ভব টেস্টি রুই তেঁতুল একদম রেডি দুপুরের লাঞ্চে ধোয়া ওঠা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য।
আর মাছের স্বাদ পাল্টানোর জন্য কিন্তু এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই হবে, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের রেসিপির ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সেখানেই সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।